আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এই পর্যায়ে তোমাদের ইংরেজি বইয়ে ইউনিট 1 এর লেসন 2 নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতেই দেখো একটি চিত্র দিয়ে এই লেসনটি শুরু করা হয়েছে। তো চলো শুরু করি। নকশি কাঁথা। তো কি ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। তো এই ওয়ার্ডের আমরা অর্থ জানার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে কোয়াইল্ড। কোয়াইল্ড অর্থ হচ্ছে লেপ বা কাঁথা। আর্টিস্টিক, শিল্পসম্মত। কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী। ডিমান্ড, চাহিদা। প্যাটার্ন অর্থ নকশা। তো এরপর নাম্বার এতে বলা আছে যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দি কোশ্চিনস। তো ছবি এবং প্রশ্নগুলোর দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চিনস উইথ ইউর পার্টনার। তো এখানে বলা হয়েছে যে তারপর তোমার সহপাঠীর সাথে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্নের অর্থ কী হবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো দেখো, নাম্বার 1-এ বলা আছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তুমি এই ছবিতে কি দেখো? তো এর সম্ভাব্য অ্যান্সারটা হবে এভাবে যে আই সি অ্যান এমব্রয়ডারিড কোয়াইল্ড ইন দ্য পিকচার। আমি এই ছবিতে একটি নকশা করা কাঁথা দেখি। তো এরপরে নাম্বার 2-তে বলা আছে যে হোয়াট ইজ ইট কল্ড। তো এটাকে কি ডাকা হয়? তো এর উত্তর হবে যে ইট ইজ কল্ড আ নকশি কাঁথা। এটাকে নকশি কাঁথা হিসেবে ডাকা হয়। এরপরে দেখো, নাম্বার 3-তে বলা আছে যে হ্যাভ ইউ সিন ইট বিফোর। হোয়ার। তুমি কি এটা আগে দেখেছো? হোয়ার, কোথায়? তো এর উত্তর হবে যে ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, আমি দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই ভিলেজ। আমি এটি আমার গ্রামে দেখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এটি অন্যভাবেও লিখতে পারো। এরপরে দেখো বলছে যে হোয়াট ডু উই ডু উইথ ইট। তো এর অর্থ হচ্ছে আমরা এটা দিয়ে কী করি? তো এর উত্তর হবে যে উই ইউজ ইট টু কভার আওয়ার সেলফ অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। তো এর অর্থ হচ্ছে যে শীতকালে রাতে ঠান্ডা থেকে বাঁচতে আমরা নিজেদেরকে আচ্ছাদন করে এটি ব্যবহার করি। ওকে, এরপরে আমরা নাম্বার বিতে কি আছে সেটা দেখব যে এক্সার্ট ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কোয়াইল্ড বাই জসিমউদ্দিন। তো এর অর্থ হচ্ছে যে জসিমউদ্দিনের যে নকশিকাঁথার মাঠ থেকে সংগ্রহ করা যে এই কবিতাটা দেওয়া আছে, এই কবিতাটি এখন আমরা অর্থ সহকারে বোঝার চেষ্টা করব। দেখো এখানে বলছে যে স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, অর্থাৎ বলছে যে সেলাই করা কাঁথা ছড়িয়ে। শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট, সে সারা রাত ধরে কাজ করে। অ্যাজ ইফ হার পোয়েট ওয়ার, যেন তার কবি ছিল। অন হিজ বিরেভড প্লাইট, তার শোকাতুর কষ্টে। এরপর কি বলছে দেখো, মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, অর্থাৎ এখানে বলছে অনেক আনন্দ এবং অনেক দুঃখ। ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার হচ্ছে বুকে লেখা আছে। এরপরে কি বলছে দেখো, দ্য স্টোরি অফ রূপেস লাইফ ইজ দেয়ার, রূপায়ের জীবন এর গল্প এখানে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, অর্থাৎ লাইন ধরে ধরে প্রকাশিত। হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার, এর অর্থ হচ্ছে সে কিভাবে এই ব্যথা সহ্য করবে মা। দেখো এরপরে বলছে যে অন দিস কোয়াইল্ড লাইস অল অফ মাইন, এই কাঁথা আমার সব আছে। অল মাই পেইন অ্যান্ড মাই গিফ, অর্থাৎ বলছে আমার সকল ব্যথা এবং দুঃখ। এমব্রয়ডারিড লাইন বাই লাইন, অর্থাৎ লাইনের পর লাইন সেলাই করা। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই আমার কবরের উপর এটা রেখো মা। দিস পিকচার অফ মাই গ্রিফ, তো বলছে দেখো যে আমার দুঃখের এই ছবি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই কাঁথাটি এটি একটা ছবি এবং এই ছবিটি আমার কবরের উপর রেখো। তারপরে কি বলছে দেখো, দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, বলছে যে তার এবং আমার বুকের উপর এটা রেখো। মে মিংলিং ফাইন রিলিফ, সম্ভবত মিশিয়ে মুক্তি খুঁজে পাবে।
তো দেখো এখানে ট্রান্সলেশন করছেন যে E.M. মিলফোর্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা নাম্বার সিতে কি আছে সেটা দেখব। বলছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। এখানে বলছে এখন নকশিকাঁথা সম্পর্কে জানতে এই টেক্সটটি পড়ো। তো দেখো প্রথমে বলছে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কোয়েল্ট। বলছে নকশিকাঁথা এক ধরনের সেলাই করা কাঁথা। দিস নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। তো এর অর্থ হচ্ছে এই নামটি বাংলা শব্দ নকশা থেকে এসেছে, যার অর্থ শিল্পসম্মত নকশা। আচ্ছা, এরপরে বলছে দেখো ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এবং ভারতের পশ্চিমবাংলা এবং বাংলাদেশের স্থানীয় শিল্প হিসেবে মনে করা হয়। এরপরে বলছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। তো এর অর্থ হচ্ছে এই শিল্পটি শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় চর্চা করা হয়। দ্য নেম নকশিকাঁথা বিক্যাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন's poem নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। তো এখানে বলা হয়েছে যে 1929 সালে জসিমউদ্দিন অর্থাৎ কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পরে এই নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো বলছে ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। তো এর অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী কাঁথা পরিবার ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথস অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস। তো এর অর্থ হচ্ছে পুরাতন অথবা নতুন এবং সুতা এই কাঁথাগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। তো এর অর্থ হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরে এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। তো এখানে বলা হয়েছে যে এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। তো এখানে বলা হয়েছে যে দেখো যে শহরগুলোতে অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানগুলোতে তুমি এগুলো খুঁজে পাবে। আচ্ছা, এরপরে দেখো বলছে দিস কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ডস বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। তো এর অর্থ হচ্ছে যে রঙিন নকশা এবং সেলাই করা যে নকশা এগুলোর কারণে এই কাঁথাগুলোর চাহিদা অনেক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।